বিসিবির অ্যাডহক কমিটির বৈধতা চ্যালেঞ্জ করে করা রিটের শুনানি ২১ মে। এর মাঝেই চলছে বিসিবি নির্বাচনের কার্যক্রম। খসড়া ভোটার তালিকা দেওয়ার পর আপত্তি গ্রহণও শেষ। ৭ জুনের নির্বাচন নিয়ে হিসেব নিকেশ মেলাতে ব্যস্ত সম্ভাব্য পরিচালক প্রার্থীরা। বিসিবি নির্বাচন প্রক্রিয়া শুরুর মাঝেই ক্রিকেট বোর্ডে অস্থিরতা। বর্তমান অ্যাডহক কমিটি বাতিলের আইনি প্রক্রিয়ার নিষ্পত্তি এখনো হয়নি। গত বোর্ডের ১২ পরিচালকের হাইকোর্টে দায়ের করা রিট শুনানি হবে ২১ মে। এছাড়াও এবারের নির্বাচনে কাউন্সিলরশিপ প্রত্যাহার চেয়ে সোমবার আলাদা রিট করা হয়েছে। এর আগে রোববার ১৮৪ কাউন্সিলরদের খসড়া তালিকা দিয়ে আনুষ্ঠানিকতা শুরু নির্বাচন কমিশনের। মঙ্গলবার জানানো হবে ভোটারদের চূড়ান্ত তালিকা। এরপর মনোনয়ন ফর্ম বিক্রি, যাচাই বাছাই, আপিল শুনানি, মনোনয়নপত্র প্রত্যাহার শেষে চূড়ান্ত হবে প্রার্থীদের তালিকা। বিসিবির গঠনতন্ত্রে নির্বাচনের আগে পদত্যাগ বাধ্যতামূলক নয়। তবু নিরপেক্ষতার স্বার্থে অ্যাডহক কমিটির সদস্যরা পদত্যাগ করবেন কিনা তা নিয়ে সবচেয়ে বেশি আলোচনা ছিল। যদিও সেসব গুঞ্জন উড়িয়ে দেন তামিম ইকবাল সুষ্ঠু নির্বাচনের প্রতিশ্রুতি দিয়ে। ডিজাইনের কথা বলেছেন, এরকম কোনো কথা আমরা চিন্তা করিনি। আমি ব্যক্তিগতভাবে তো এরকম কোনো কথাই চিন্তা করি না। ফেয়ার ইলেকশন নিয়ে এত কথা বলেছি। আমি এতটুকু আশা করি যে আমাদের আন্ডারে ইনশাল্লাহ আমরা ফেয়ার ইলেকশন করতে পারবো। ভোটারদের খসড়া তালিকায় অ্যাডহক কমিটির ৮ জন নেই আতাহার আলী, মির্জা ইস্পাহানি ও রাসনা ইমাম। এছাড়াও আছেন গেল বোর্ড থেকে পদত্যাগ করা ৪ পরিচালক। যদিও মাহবুবা নাম, লোকমান ভূঁইয়াদের মতো বেশ কিছু অভিজ্ঞ সংগঠকদের দেখা যাবে না এবারের নির্বাচনে। বিসিবি নির্বাচনে এবারের ভোটার তালিকায় সবচেয়ে বেশি পরিবর্তন এ ক্যাটাগরি থেকে, যেখানে জেলা পর্যায়ে ৬৪টির মধ্যে ভোটার নেই ৫টি জেলার। আবার ৭টি বিভাগীয় ক্রীড়া সংস্থার সবাই নতুন কাউন্সিলর। গত ৭ এপ্রিল আমিনুল ইসলামের বোর্ড ভেঙে অ্যাডহক কমিটি গঠন করে জাতীয় ক্রীড়া পরিষদ। ৯০ দিনের মধ্যে নির্বাচনের বাধ্যবাধকতা থাকলেও ১ মাস আগেই হতে চলেছে বিসিবি নির্বাচন। কপিল পাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। জুলাই গণ অভ্যুত্থানে দায়ের করা হত্যা মামলায় সাকিব কিংবা মাশরাফির কোনো সম্পৃক্ততা নেই বলে বিশ্বাস করেন মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন। তবে বর্তমান বাস্তবতায় দুজনেরই ক্ষমা চেয়ে সরকারের কাছে আবেদন করা উচিত বলে মনে করেন তিনি। সাকিব ও মাশরাফির জন্য পুরো বিষয়টি আইনি প্রক্রিয়ার মাধ্যমেই সমাধান সম্ভব বলেছেন ইশরাক। মামলাগুলো তাদের বিরুদ্ধে হয়েছে, হত্যা, এই মামলায় তো আসলে তাদের সংশ্লিষ্টতা আছে বলে আমার মনে হয় না। উই অল নো হু সাকিব ইজ দ্য বেস্ট অলরাউন্ডার ইন দ্য ওয়ার্ল্ড, এটা তো অস্বীকার করার উপায় নাই। মাশরাফিও ওয়ান অফ দ্য বেস্ট বোলার্স ইন দ্য ওয়ার্ল্ড বলে আমি বিশ্বাস করি। তো এখন যদি আইনিভাবে একটা পদক্ষেপ নেওয়া হয়, আমি বিশ্বাস যে ক্রীড়া মন্ত্রণালয় সেই ক্ষেত্রে ওনাদেরকে সহযোগিতা করতে পারে। কিংস অ্যারেনায় ফেডারেশন কাপের ফাইনাল মঙ্গলবার, অথচ ম্যাচ হবে কিনা সেটা এখনও নিশ্চিত নয়। মোহামেডান ওই মাঠে না খেলার দাবিতে অনড়। বসুন্ধরা কিংসেরও নিরপেক্ষ ভেন্যু নিয়ে আপত্তি নেই। কিংস অ্যারেনায় অতি তিক্ততার কারণে ভেন্যু পরিবর্তন চেয়ে গত ১২ই মে বাফুফেকে চিঠি দিয়েছিল মোহামেডান। সোমবার সভাপতি তাবিদ আউয়াল ফাইনাল নিয়ে জরুরি আলোচনায় বসেছিলেন ক্লাবটির পরিচালক মোস্তাকুর রহমানের সঙ্গে। তবে আলোচনা ফলপ্রসূ হয়নি। নিরপেক্ষ ভেন্যুতে ফাইনাল ম্যাচ আয়োজন নিয়ে সিদ্ধান্ত জানায়নি বাফুফে। তাই মঙ্গলবার মৌসুমের দ্বিতীয় টুর্নামেন্টের ফাইনাল অনিশ্চয়তার মুখে পড়েছে। ফেডারেশন কাপের এই ফাইনাল খেলা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ম্যাচ, এবং সেই কারণেই আমরা বলেছি যে একটা নিরপেক্ষ ভেন্যুতে খেলাটা যাতে অনুষ্ঠিত হয়। এখন এই 11th আওয়ার এসে যদি বলে এটা সব কিছু রেডি, ভেন্যু রেডি, অ্যান্ড আমাদের ভেন্যুটা হচ্ছে, আমি মনে করি যতগুলো ভেন্যু হচ্ছে 6টা ভেন্যু বাংলাদেশের ওয়ান অফ দ্য বেস্ট মাঠ। মোহামেডান স্পোর্টিং ক্লাবের এখনও অবস্থান আছে, ওনারা খেলতে চাচ্ছেন না। বসুন্ধরা কিংস এখনও ওনাদের অবস্থান ক্লিয়ার করছেন না। কোনো সিদ্ধান্তই আমি দিব না আনটিল আমি দুই ক্লাবকেই বোঝাপড়ার মাধ্যমে তাদের বিশেষ করে মন জয় করে একটা সিদ্ধান্ত ডিক্লেয়ার না করতে পারি। এই ছিল যত খেলায়। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং এক্সে। আমন্ত্রণ পরের আয়োজন।